হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর বাংলার থার্ড সেমিস্টারের জন্য পোর্টরাজ গল্পটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৮০টি প্রশ্ন আলোচনা করব। তোমরা জন্য পুরোপুরি এটো পরীক্ষাটি এমসিকিউ নির্ভর, তাই ৮০টি শর্ট কোশ্চেন নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো, অনেকখানি উপকারে আসবে। দেখো, প্রথম প্রশ্ন, পোর্টরাজ গল্পের মূল লেখক কে? উত্তর হলো শঙ্কর রাও খারাট। শঙ্কর রাও খারাট মূলত কোন ভাষার লেখক? উত্তর হলো মারাঠি ভাষার লেখক। পোর্টরাজ গল্পটি মারাঠি থেকে বাংলা ভাষায় কে অনুবাদ করেছেন? উত্তর হলো সুনন্দন চক্রবর্তী। পোর্টরাজ আসলে কি? উত্তর হলো দক্ষিণ ভারতের বিশ্বত মহারাষ্ট্রের এক যাযাবর প্রান্তিক ধর্মীয় সম্প্রদায়। পোর্টরাজরা মূলত কোন দেবীর উপাসক বা সেবক? উত্তর হলো মীরা, মারিয়াই বা কদক লক্ষ্মী। দেখো পরের প্রশ্ন, পোর্টরাজ গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম কি? উত্তর হলো দামা পোর্টরাজ। দামা পোর্টরাজের স্ত্রীর নাম কি ছিল? উত্তর হলো দুর্গত। দামা ও দুর্গতর একমাত্র ছেলের নাম কি? উত্তর হলো আনন্দ। গল্পের শুরুতে কোন বাংলা মাসের উল্লেখ রয়েছে? উত্তর হলো আষাঢ় মাসের। আষাঢ় মাসের আকাশে কি জমেছিল? উত্তর হলো মেঘ জমেছিল। দামার ঘরের চালটি কি দিয়ে তৈরি ছিল? উত্তর হলো খড় ও ছেঁড়া চট দিয়ে ছাওয়া। দামাদের ঘরের সামনে কোন গাছ ছিল? উত্তর হলো একটি নিম গাছ। সকালবেলা নিম গাছের তলে বসে কি ডাকছিল? উত্তর হলো একটি কাক। নিম গাছে কাকের ডাক শুনে কে অমঙ্গলের আশঙ্কা করেছিল? উত্তর হলো দুর্গত। দুর্গতের মতে কাকের ডাক কিসের লক্ষণ? উত্তর হলো কোনো খারাপ খবর বা অমঙ্গলের বার্তা। ঘরের বাইরে আর কোন প্রাণী ডেকে অমঙ্গলকে আহ্বান করছিল বলে দুর্গতর মনে হয়েছিল? উত্তর হলো একটি কুকুর। কুসংস্কারাচ্ছন্ন দুর্গত কুকুরটাকে কি করতে বলেছিল? উত্তর হলো দূর করে দিতে বা তাড়িয়ে দিতে বলেছিল। দামা সকালবেলা বিছানায় শুয়ে কি করছিল? উত্তর হলো খৈনি ডলছিল। দুর্গতের আশঙ্কা আর কথা শুনে দামা প্রথমে কি প্রতিক্রিয়া দেখায়? উত্তর হলো সে দুর্গতকে শান্ত হতে বলে এবং কুসংস্কারকে হেসেই উড়িয়ে দেয়। দামার ছেলে আনন্দ তখন কি করছিল? উত্তর হলো ঘরের এক কোণে বসে বই পড়ছিল। দেখো পরের প্রশ্ন, পোর্টরাজদের প্রধান জীবিকা কি? উত্তর হলো গ্রামে গ্রামে ঘুরে এবং নিজের পিঠে চাবুক মেরে ভিক্ষা করা। পোর্টরাজরা চাবুককে তাদের ভাষায় কি বলে? উত্তর হলো আশুর বলে। পোর্টরাজদের চাবুক বা আশুরটি কি দিয়ে তৈরি হয়? উত্তর হলো মোটা দড়ি বা চামড়া দিয়ে বোনা। পোর্টরাজদের পরনে সাধারণত কি থাকে? উত্তর হলো ঘাগরা বা খাটো ধুতি। পোর্টরাজরা কপালে কিসের তিলক বা প্রলেপ লাগায়? উত্তর হলো চওড়া হলুদের গুঁড়ো। পোর্টরাজরা কোমরে কিসের তৈরি মেখলা বা ঘুঙুর বাঁধা থাকে? উত্তর হলো ছোট ছোট ঘণ্টা বা কড়ি। পোর্টরাজরা চাবুক মারার সময় কার নাম স্মরণ করে? উত্তর হলো দেবী মীরা মারিয়াইয়ের নাম। পোর্টরাজদের কাঁধে যে কাঠের বাক্স বা দেবমূর্তি থাকে তাকে কি বলা হয়? উত্তর হলো দেবালয় বা দেবীর সিন্ধুক। পোর্টরাজদের পিঠে চাবুক মারার দাগগুলোকে সমাজ কি মনে করে? উত্তর হলো দেবীর কৃপা বা ভক্তির চিহ্ন। পোর্টরাজদের এই আত্মপীড়নের মূল উদ্দেশ্য কি? উত্তর হলো মানুষের পাপের প্রায়শ্চিত্ত করা এবং রোগবালাই দূর করা। দামা পোর্টরাজ পেশাগতভাবে কেমন ছিল? উত্তর হলো সে তার পূর্বপুরুষের পেশাকে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করত। দুর্গত কেন চায় না যে তার ছেলে আনন্দ পোর্টরাজ হোক? উত্তর হলো কারণ সে চায় আনন্দ পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক এবং এই কষ্টের জীবন থেকে মুক্তি পাক। বন্ধুরা, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। এবং আরও বলে রাখি, উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার বাংলার সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা পরীক্ষার আগে অবশ্যই সেগুলো দেখে নাও। আনন্দ কোন ক্লাসে বা কোন স্তরে পড়াশোনা করছিল? উত্তর হলো সেই স্কুলে পড়াশোনা করছিল। আনন্দের মনে পোর্টরাজদের পেশা নিয়ে কি মনোভাব ছিল? উত্তর হলো তীব্র ঘৃণা এবং অন্ধ কুসংস্কারের প্রতি অনীহা।
এ জীবন কুকুরের চেয়েও অধম, এই উক্তিটি কার মনে জেগেছিল? উত্তর হলো আনন্দের মনে, তার বাবার পেশা দেখে। দামা কেন আনন্দকে তার সাথে গ্রামে বের হতে বলেছিল? উত্তর হলো পোর্টরাজের বংশানুক্রমিক প্রথা শেখানোর জন্য। দামার প্রস্তাবে আনন্দের প্রতিক্রিয়া কী ছিল? উত্তর হলো সে স্পষ্ট ভাষায় পোর্টরাজ হতে অস্বীকার করে। আনন্দের এই অস্বীকৃতি দেখে দামা কী করেছিল? সে অত্যন্ত রেগে গিয়েছিল এবং আনন্দকে মারধর করতে উদ্যত হয়েছিল। আনন্দকে তার বাবার হাত থেকে কে রক্ষা করেছিল? উত্তর হলো তার মা দুর্গত। দুর্গত দামাকে কি বলে ধমক দিয়েছিল? উত্তর হলো ছেলেকে আর চাবুক মারতে দেব না, ও পড়াশোনা করবে। দেখো পরের প্রশ্ন, দামার চরিত্রের কোন মানসিকতা প্রকাশ পায়? উত্তর হলো ঐতিহ্য ও অন্ধ কুসংস্কারের প্রতি অন্ধ আনুগত্য। দুর্গতের চরিত্রের কোন পরিবর্তন লক্ষ্য করা যায়? কুসংস্কারাচ্ছন্ন হলেও ছেলের ভবিষ্যতের জন্য প্রগতির আকাঙ্ক্ষা। আনন্দ গল্পে কিসের প্রতীক? উত্তর হলো আধুনিক শিক্ষা, কুসংস্কার মুক্তি এবং নতুন যুগের প্রতীক। গ্রামে যখন কোনো মহামারী যেমন কলেরা বা প্লেগ দেখা দেয় তখন গ্রামবাসীরা কাকে ডাকে? উত্তর হলো পোর্টরাজকে, দেবী মারিয়াইকে শান্ত করার জন্য। পোর্টরাজকে গ্রামবাসীরা কীভাবে দেখে? উত্তর হলো একদিকে অপয়া ও অস্পৃশ্য, অন্যদিকে আপৎকালীন ত্রাতা। দামা যখন তার পিঠে চাবুক মারে তখন রক্ত ঝরলে সে কী করে? উত্তর হলো সেই রক্তে হলুদের গুঁড়ো চেপে ধরে এবং দেবীর মহিমা প্রচার করে। আমাদের রক্ত জল করে ওদের পেট ভরানো, এখানে ওদের বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তরটা হলো উচ্চবর্ণের বা গ্রামের বাবুদের। আনন্দের মতে এই চাবুক মারা আসলে কি? উত্তর হলো এক ধরনের চরম দাসত্ব ও আত্মপ্রবঞ্চনা। দামার নিজের পেশার প্রতি কেন এত গর্ব ছিল? উত্তর হলো সে মনে করত সে সরাসরি দেবীর আদেশ পালন করছে। আনন্দের বইগুলির মধ্যে কোন ভাবাদর্শ লুকিয়েছিল? উত্তর হলো বাবা সাহেব আম্বেদকরের দলিত চেতনা ও শিক্ষার অধিকারের আদর্শ। দেখো পরের প্রশ্ন, দামার পিঠের ক্ষতগুলি কেন পচে গিয়েছিল? উত্তর হলো ক্রমাগত চাবুক মারার ফলে এবং সঠিক চিকিৎসা না হওয়ায়। দামা কেন প্রথমে হাসপাতালে গিয়ে ডাক্তারের ওষুধ খেতে বা চিকিৎসা করাতে রাজি হচ্ছিল না? উত্তর হলো কারণ তার অন্ধবিশ্বাস ছিল যে ডাক্তারের ওষুধ খেলে দেবী মারিয়াই রুষ্ট হবেন বা রাগ করবেন। দামার অসুস্থতার সময় দুর্গত প্রথমে কি করতে চেয়েছিল? উত্তর হলো দেবীর থানে পুজো দিতে এবং মানত করতে চেয়েছিল। আনন্দ তার বাবার এই অবস্থায় কি সিদ্ধান্ত নেয়? উত্তর হলো সে পুজো না দিয়ে সরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার জেদ ধরে। দামা কেন হাসপাতালে যেতে রাজি হচ্ছিল না? উত্তর হলো কারণ সে মনে করত ডাক্তারের ওষুধ খেলে দেবী মারিয়াই রুষ্ট হবেন। আনন্দ কিভাবে তার বাবাকে হাসপাতালে নিয়ে গেল? উত্তর হলো মায়ের সাহায্যে একটি গরুর গাড়িতে করে জোরপূর্বক নিয়ে গেল। হাসপাতালে ডাক্তারবাবু দামার পিঠের ক্ষত দেখে কি বলেছিলেন? উত্তর হলো আর কিছুদিন দেরি হলে সেপটিক হয়ে মানুষটাই মারা যেত। হাসপাতালের ডাক্তার দামার ক্ষতস্থানে কি লাগিয়েছিলেন? উত্তর হলো আধুনিক মলম ও ব্যান্ডেজ। হাসপাতালের সুস্থ পরিবেশে এসে দামার মনে কোন ভুলটা ভেঙেছিল? উত্তর হলো সে বুঝতে পেরেছিল যে রোগ দেবীর কোপে নয় বরং অবহেলায় হয়। সুস্থ হওয়ার পর দামা প্রথম কাকে জড়িয়ে ধরেছিল? উত্তর হলো তার ছেলে আনন্দকে। শিক্ষা চাবুকের চেয়েও শক্তিশালী, এই ভাব সত্যটি কার মাধ্যমে প্রমাণিত হয়? উত্তর হলো গল্পে আনন্দের মাধ্যমে। পোর্টরাজ গল্পের মূল সংঘাতটি কিসের মধ্যে? উত্তর হলো প্রাচীন অন্ধবিশ্বাস বনাম আধুনিক বিজ্ঞান চেতনা ও শিক্ষার মধ্যে। দামা যখন তার আসুর বা চাবুকটি আনন্দের হাতে দিতে চেয়েছিল তখন আনন্দ সেটি কোথায় ফেলে দিয়েছিল? উত্তর হলো সে উনানের আগুনে বা দূরে ফেলে দেওয়ার কথা ভেবেছিল, অর্থাৎ প্রত্যাখ্যান করেছিল। গল্পে ভান্ডারা শব্দের অর্থ কী? উত্তর হলো এক ধরনের পবিত্র হলুদের গুঁড়ো। দামাদের সামাজিক অবস্থান কীরূপ ছিল? উত্তর হলো তারা দলিত, অস্পৃশ্য এবং সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ ছিলেন। এবার থেকে তুই চাবুক ধরবি, দামা এ কথা কাকে বলেছিল? উত্তর হলো তার ছেলে আনন্দকে। আমি চাবুক ধরব না, আমি কলম ধরব, এই মানসিকতা কার ছিল? উত্তর হলো আনন্দের। পোর্টরাজ গল্পের নামকরণের সার্থকতা কোথায়? উত্তর হলো
একটি নির্দিষ্ট কুসংস্কারাচ্ছন্ন পেশা এবং তা থেকে মুক্তির বৃত্তকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে। গল্পের শেষে দামা তার চাবুকটি নিয়ে কী করেছিল? সে চাবুকটি তুলে রেখেছিল এবং আনন্দকে পড়াশোনা চালিয়ে যেতে বলেছিল। দুর্গতের চোখের জল গল্পের শেষে কিসের ইঙ্গিত দেয়? উত্তর হলো এক নতুন ভোরের এবং অন্ধকারে অবসানের আনন্দাশ্রু। আসুর শব্দের সাংবিধানিক অর্থ কী? উত্তর হলো চাবুক বা কশাঘাত করার দড়ি। পোর্টরাজরা কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায়? উত্তর হলো মহারাষ্ট্র এবং কর্ণাটক। দুর্গত নামটি মূলত কোন পৌরাণিক নামের অপভ্রংশ হতে পারে? উত্তর হলো দ্রৌপদী। পোর্টরাজ গল্পে কোন সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আক্রমণ করা হয়েছে? উত্তর হলো জাতপাত এবং ধর্মীয় অন্ধবিশ্বাস বা অন্ধগোড়ামি। দামার শরীরে কিসের গন্ধ পাওয়া যেত? উত্তর হলো ঘাম, হলুদ এবং কাঁচা রক্তের গন্ধ। আনন্দের পড়াশোনার প্রতি অনুরাগ কার অনুপ্রেরণা জেগেছিল? উত্তর হলো তার স্কুলের শিক্ষক মহাশয়ের কথায়। ভগবান আমাদের এই কপালেই জন্ম দিয়েছেন, দামার এই উক্তিটি কি প্রকাশ করে? উত্তর হলো ভাগ্যবাদ বা নিয়তিবাদের প্রতি অন্ধবিশ্বাস। পোর্টরাজ গল্পটি পাঠকদের মনে কোন চেতনার সঞ্চার করে? উত্তর হলো কুসংস্কার দূরীকরণ ও যুক্তিবাদী মানসিকতার। শঙ্কররাও খারাট নিজে কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? উত্তর হলো তিনি দলিত সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পোর্টরাজ গল্পের শেষ বার্তা বা মেসেজ কি? উত্তর হলো শিক্ষার আলোই পারে সমাজ থেকে সমস্ত অন্ধকার ও কুসংস্কার দূর করতে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো।